So welcome back to another vlog with a new energy, new intensity. কে ফোন করছে আমাকে? কে কথা? আজ যাচ্ছি ঘুরতে, মামা আমাদের সাথে যাচ্ছে। এই মামা সাথে মামা যাচ্ছে বললি তো, যাই মামা টপ মামা অন টপ। এখন যাচ্ছে হচ্ছে পাড়ার মোড়ে, আমরা যাবো স্প্ল্যানেড। স্প্ল্যানেড থেকে বাস ধরে, যেটা বিআরটি থেকে ওঠা যায় মামা বললো, তাও আমার মায়ের মনের শান্তি। বাবাকে নিয়ে মামা যাবে বিআরটি থেকে। এবার আমরা এখান থেকেই যাচ্ছি, এখান থেকে স্প্ল্যানেড হয়ে স্প্ল্যানেডে উঠবো একবারে। আমি ব্যাগে সব কিছু সেট করে নিয়েছি। আকাশ একদিন মজায় কাটাবে, কোনো মজা নেই গাইস। এখন যাবো আমাদের বড় জায়গাতে, বড় জায়গা থেকে পাড়া মোড়ে দাঁড়াবো, একবার বেরিয়ে যাবো। লেটস গো নর্থ বেঙ্গল ডায়েরিজ। মনে হচ্ছে আমরা বাসে উঠে গেছি, ঠিক আছে? আর জাস্ট অসাম বাসের এক্সপিরিয়েন্সটা। মানে ঠিক আমি সিঙ্গেল জায়গাটা নিয়ে নিয়েছি, কারণ আমাকে আইডল খুব বেঙ্গলি এডিট করতে হবে। বাসটাও সেটা, এখানে একটা ময়দা দিয়েছে, যদি এইচডিএমআই দিত, এইচডিএমআই দিলে আমি চালিয়ে দিতাম, লেকট্রো স্ক্রিনটা লাগিয়ে দিতাম এখানে। আরে যে কিছু বল না, পাচ্ছেন বল না। উঠতে পারছিস না? একদম ওপরে পা তোল, তুলে উঠে পড়। আচ্ছা, আমি মানে ফিট। একটা একটা করে লাইন দিয়ে রাখুন, লম্বা করে সব নিয়ে নেবে তো। ঠিক এরকম, হ্যাঁ, সে লেভেলের বাসটা। হাউ আর ইউ? খুব ভালো, খুব ভালো। ঢাকনা দেয়া আছে নিচে নিচে, ঢাকনাটা খোলো। মাম্মাকে ওই তো, দেখো, হ্যাঁ, ওর ভেতরে ঢুকিয়ে ব্লগটা দেবে। শুট করে নি। ওই হই 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 কেন, কি হলো? দুদিক গিয়ে উঠছে, এই হয় হচ্ছে। ধরবো ভাই, ওদিকে ওদিকে ওদিকে। কত বড় পাছা! কি কোন ব্যাগ? আমরা এগুলো পেয়ে গেছি, এগুলো দিয়েছে আমাদের। এবারে এর মধ্যে খুলে দেখি এর মধ্যে কি দিয়েছে। একটা টিস্যু এলো, টিস্যুটাই পরে কাজে, একটা মাজা, একটা হাজমোলাও দিয়েছে, মুগ ডাল, কেক, না ইয়ে সরি বিস্কুট আর হাজমোলা। আর হাজমোলা, সব আমার। মেন হচ্ছে এখন কটা বাজে রে? ওই কটা বাজে? হ্যাঁ বাবা, ন্যাচারাল বাথরুমে করেছি। কোথায় আমরা? কটা বাজে এখন? কটা বাজে? 9:40 9:40 বাজে। আমরা এটা কোথায় দাঁড়িয়েছি? রাস্তায় শিমুরালি। এরপর আবার কৃষ্ণনগর দাঁড়াবে নাকি? কৃষ্ণনগর দাঁড়িয়ে ওখানে খাবো। আর আমি এতক্ষণ ধরে ঘুমোচ্ছিলাম। মেন হচ্ছে এখন কটা বাজে? এখন বাজে হচ্ছে 11:15। আমরা দাঁড়িয়েছি হচ্ছে কৃষ্ণনগরের এই বাস স্টপের যে হোটেলটা সেখানে। এবার আমি আর দাদাই অর্ডার দিয়েছি মটন রুটি, অরিজিৎ অর্ডার দিয়েছে মটন তরকা, আর সোমানটি এখানে বসে আছে। একটু বাথরুমে যাবো, বাথরুম করে খাবার দাবার খাবো, খেয়ে দেই, আবার 25 মিনিটের মধ্যে বেরিয়ে যাবো। কিছু বলতে চাও? খিদে পেয়েছে, সবারই খিদে পেয়েছে। আর আমি বাসের মধ্যে মুখ চালিয়েই যাচ্ছি, তাও খিদে মিটছে না। দাদা এর মটনের রুটি, এর মটন তরকা রুটি, এই সমস্ত অর্ডার দেওয়া হয়ে গেছে। অর্ডারটা চলে এসছে, এখন ইনসুলিনটা দেবো। ইনসুলিনটা দিয়ে খেয়ে দে একবার বাথরুম হয়ে বেরিয়ে যাবো আমরা সবাই। 25 মিনিট পরে আবার হল্টিং। তো মেন কথা হচ্ছে যে এটাই তো না, মেন কথা হচ্ছে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। আর দ্বিতীয়ত আমি পেটটাও হালকা পরিষ্কার করতে গেছিলাম, কিন্তু মেন কথা আমরা এখন আর পাইনি। মাঝ রাস্তায় পেলে আমি জানি না কি হবে। মটন খেয়ে নিচ্ছি তার মাঝখান দিয়ে, হট করে মাথা এলো মটন খেলে তো সালা আমার হাগা হয়। ওর জন্য বলেছিলাম শুক্তো আর ভাত খা। শুক্তো আর ভাত খাওয়াচ্ছে আমাকে। চল
তো আমরা এখন আছি রায়গঞ্জে, একটা পেট্রোল পাম্পে দাঁড়িয়েছি। দিচ্ছি, ঠান্ডা লাগছে এখানে। ডাবের জলের মাল আর একটা হচ্ছে লিচি খেলাম, বিচ্ছিরি। টয়লেটও পেয়েছিল। এবার একটু 15 মিনিট কফি খাবো। কফি নিচ্ছে আমার আর ওর। কফি খেয়ে ঘুরে ফিরে একটু পটি যদি পাই, পটি করে উঠে যাবো বাসে। কারণ আবার কাল সকালবেলা একেবারে শিলিগুড়িতে দাঁড়াবে গাড়ি। এই হচ্ছে এখানে সিনারিও। লেটস গো। আমরা পৌঁছে গেছি, বাসও ছেড়ে দিচ্ছে আবার। আর আমার রয়েছে টয়লেট করা হয়ে গেছে। দাদাই গেছে না, এর মাঝখানে কোনো টয়লেট করতে যেতে পারবো। টয়লেটে চলে টয়লেটে যাবো। আমরা সেবক রোড দিয়ে কন্টিনিউয়াস গিয়ে একটা হোটেলে দাঁড়ালাম, যেখানে আমরা ওয়াশরুম টাশরুম সব ছাড়বো। তারপরে হচ্ছে ভিউটা অসাধারণ। মানে আমি সকাল থেকে চিবিয়ে যাচ্ছি, বাট ভিউটা ডোপ। সিনেমেটিক্স আমি দেবই। এখানে চা আমাদের চলে এসছে, চাটা খাবো, এখানে ফুল ফ্রেশ হবো, হয়ে তারপর যাবো আমরা কোথায়, গ্যাংটকের দিকে। সো এখন বাজে কটা? এখন বাজে হচ্ছে 9:15। সো দেখি কতক্ষণে যাই। সকাল সকাল আমরা মোমো আর আলুর পরোটা নিয়ে নিয়েছি। আন্টিও দেখিয়ে নিচ্ছে, খেয়ে নাও, একটা খেয়ে নাও, খেয়ে নাও। আরে একটা খাচ্ছ, দেখিয়ে নাও। মা এখন খাচ্ছে। ভালো আছে? একদম জুসি জুসি। ওফ, আন্টি আমার ভ্লগের টাইম আউট হয়ে যাবে, তুমি যতক্ষণে খাবে। ব্যাস, ওয়াশরুম সেরে চলে আসা হয়েছে। এবার খাবো, খেয়ে দিয়ে আবার বেরিয়ে যাবো। উনি বাথরুমে এখন। ভালো আছো? একেবারে আমরা সবাই ফ্রেশ ট্রেশ হয়ে গেছি। আমাদের বাবুসোনা এখন চিনি দিয়ে চুল আসছে। এবার মেন কথা, আমরা এখন যাবো গ্যাংটক। থেমে থেমে হচ্ছে, আর ওয়েদারটা ভালো, প্রচন্ড পরিমাণে ভালো। আন্টিরাও চলে এসছে, আন্টি আর মা। আর আমরা এখন যাব হচ্ছে, কিছু বলতে চাও? না, তাহলে আসো। গ্যাংটকে উঠি আগে, তারপর তো বলবো। আগে গ্যাংটকে উঠি। মা মাঝখান দিয়ে পাঙ্গা নিয়ে নিয়েছিল হালকা করে। আমাদের যে ড্রাইভার কাকু, না না, কাকু ভেবেছে কাকু হিন্দি বোঝে, আর আমার মা হিন্দি বলতে পারে না। আমার মা হিন্দি বোঝে, কিন্তু হিন্দি বহুত, মানে একদম হিন্দিতে পিএইচডি আমার মায়ের। মানে হাম তুমকো বলতা হ্যায়, তুমি করবে, এরকম হিন্দি আমার মায়ের। তো সেই কারণে মা বলেছে এক কথা, কাকু বুঝেছে আরেক কথা। কাকু খুব দুঃখ পেয়ে রেগে গেছিল। এখন আমরা যাব, আমাদের সাথে একটু ধোকাবাজি হয়ে গেছিলো। আমরা বোলেরো বলেছিলাম, বোলেরোর জায়গায় দিয়ে দিয়েছিল হচ্ছে ধুরন্ধর 2 শ্যুট করা টাটা সুমো। মানে এদিকে ফুটো, ওদিকে ফুটো, এদিকে এই ওই সেই, পোষায়নি। ডাইরেক্ট মা বললো যে বেশি টাকা দেবো না হয় তাও ভালো, বোলেরোটা দাও, কিন্তু ভালো দাও। আমরা হোটেলে পৌঁছে গেছি।
ঠিক আছে। না চান করা হয়েছে না কিছু এখনো পর্যন্ত, দুপুরের জাস্ট লাঞ্চটা হয়েছে যেটা আমার মনোভূত না। আমরা এসছি অনেকক্ষণ, ঠিক আছে, আমি হোটেল রুমের বাইরে থেকে ভিডিওটা করছি। সত্যি কথা বলতে গেলে আমার রুমটা একদম পোষায়নি, মানে আরে শোন না। আচ্ছা, এটা হচ্ছে আমাদের ঘরের এন্ট্রান্স, তারপরে হচ্ছে এখানে বাথরুমটাও আমার পোষায়নি, কারণ আমি এরকম বাথরুমে থেকে অভ্যস্ত না। লোকে বলবে যে বড়লোকের বেটা, হ্যাঁ ভাই আমি বড়লোকের বেটা, যা। দ্বিতীয়ত হচ্ছে মানে আমাদের ভিউ, ভাই ভিউটা দেখা ভাই, জীবনে দেখোনি এত সুন্দর ভিউ। চুলের তার কিছু বল তুই, কত সুন্দর ভিউটা দেখলি তুই? বিশাল ভালো। আর দাদাই তুই কেক খেয়ে মনে হয়। আমি শুধু এটুকু বলতে চাই, মানে লিটারালি খাবার দাবারের একটা কথা বলছি, খাবার ভালো ছিল, নো ডাউট, সমস্ত কিছু খাবার ভালো ছিল, কিন্তু বাড়িতে খাওয়া যায় যেগুলো এই দেখ সেগুলো দেখাই, সব সময় তো ব্লগে খারাপ জিনিস দেখা লাগে না। পেট ফুলে গেছে, প্রেগন্যান্ট হয়ে গেছে। আরে ওটা তো ইয়ের যে জন্য। আমরা গ্যাংটকে এসেছি, প্রেগন্যান্ট হয়ে গেছে। আর আরেকটু উপরে উঠলে ফেটেও যায়, ফাট ফাট করে। এদিকে তাকা, এদিকে তাকা, এদিকে তাকা, এদিকে ঘোরা। তো আমরা বাড়িতেও ভাত খাচ্ছি, মাছ খাচ্ছি, রাতে রুটি খাচ্ছি, এখানেও তো মাছ রুটি। ভাত, বিউলির ডাল, যেটা আমার মা অবভিয়াসলি খায় না। আমরা একটা রেস্টুরেন্ট কাম হোটেলে আছি, আমরা জানি এটা যে আমরা রেস্টুরেন্ট কাম হোটেলে, আমরা ভুল জানি। আমরা যেটা জানি, ঠিক আছে, আমাদের জানানো হয়েছে। এবার দ্বিতীয়ত হচ্ছে খেলাম হচ্ছে ভাত, বিউলির ডাল, মাছের মাথা দিয়ে লাউ, আলু ভাজা, আর কি ওটা, রুই মাছের পেটির ঝোল। ভাই আমি রোজ এর থেকে ভালো খাই বাড়িতে আমি এর থেকে ভালো খাই, আমি শিওর শট বলছি। মানে লোকে অহংকারী বলবে ইটিসি বলুক, আমার কিচ্ছু ফরক পড়ে না, এর থেকে ভালো হোটেলে থাকি। বলাটা ব্যাপার না, লাইক আমরা লিটারালি প্রচুর খরচা করছি, লাইক এতটা খরচা করছি যাতে আমরা 5 স্টার হোটেলে থাকতে পারি। হ্যাঁ, সেই লেভেলের টাকা ঠিক। আমরা এই লেভেলে আলট্রা লাক্সারিয়াস হোটেল। হ্যাঁ, এটা আলট্রা লাক্সারিয়াস হোটেল, মানে মা বাবার হোটেলটা তাও না একটা ভিউ আছে, কি একটা ছোট পুচকি মা বাবার ঘরটা আর আঙ্কেল আন্টির ঘরটা তাও একটা ইয়ে আছে, ছোট ব্যালকনি, যেটা মানে ওই আয়নার যেটুকুনি সাইজ, এই যে আয়নাটার ওই পিলারটুকুনি যেটুকুনি সাইজের মধ্যে এটা গেছে, সেইটুকুনির মধ্যে আমাদের ব্যালকনিটা। জানলা তো আছে, ভিউ তো আছে। তো জানলাটা যদি ভিউ দেখা যায় একটা, আমাদের এখান দিয়ে এত সুন্দর ভিউ জীবনে দেখতে পারবে না তোমরা। কিছু কি বলবো, ঘোড়া 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 দরকার নেই, ঘোড়া না, আমি একটা আইডিয়া দিচ্ছি, লাইক এত টাকা আমরা খরচা করেছি যে একটা ভালো বাইক চলে আসে, আমার দুটো ফোন চলে আসবে। হ্যাঁ লিটারালি আইফোন কেনা যাবে, আমরা এত টাকা খরচা না, করেছি। আইফোন 80,000-এও কেনা যায়। আমার দুটো ফোন, আমার ভিভো V70 আর আইফোন 17, এই দুটোই কেনা যাবে। হ্যাঁ, তত টাকা আমরা খরচা করেছি এখানে থাকার জন্য 5 দিন, লাইক এখানে 5 দিন থাকবো না। না মানে এই সব জায়গায় থাকার জন্য টিকিট ছাড়া, বাসের টিকিট আলাদা করে আমরা কেটেছি। দার্জিলিংও যাবো এখনো পর্যন্ত, আর ওটা জানি না ওটা কি আরো প্যাথেটিক হবে কিনা। সো গাইস, এই ব্লগটাকে এখানেই এন্ড করছি। ভালো লাগলে কি করবে? ব্লক করে দেবে। আনসাবস্ক্রাইব প্লিজ। মানে না। হাইপ বলে আরে কোনো অপশন চ্যানেলটিকে আনসাবস্ক্রাইব করো, আনফলো করো, আর রিপোর্ট মেরে দাও, স্ট্রাইক করে দাও। আর হাইপ বলে যেন কোনো অপশনে ক্লিক না হয়। বাস, ঠিক আছে, টাটা।